ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শুক্রবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই ইশতেহার উন্মোচন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান, নির্বাচিত হলে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। বিএনপির ইশতেহারে উল্লেখিত 9টি প্রধান প্রতিশ্রুতি হল, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়ে মাসিক ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হবে। 2. কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষক কার্ড প্রবর্তন, সহজ ঋণ, ভর্তুকি ও বাজারজাতকরণ জোরদার করা হবে। 3 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দিয়ে দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। 4. প্রাথমিক শিক্ষায় গুরুত্ব দিয়ে প্রযুক্তি সহায়তা ও মিড ডে মিল চালু করা হবে। 5. তরুণদের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা, স্টার্ট আপ সহায়তা ও মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে। 6. ক্রীড়া অবকাঠামো উন্নয়ন ও প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে। 7. নদী খাল খনন, বৃক্ষরোপণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে। 8. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের জন্য কল্যাণ ব্যবস্থা গড়ে তোলা হবে। 9. ডিজিটাল অর্থনীতি উন্নয়নে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালু ও মেড ইন বাংলাদেশ পণ্যের রপ্তানি বাড়ানো হবে। বিএনপি দাবি করছে, এই ইশতেহার একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তি, যেখানে ন্যায় ও মানবিকতার রাজনীতি, ভোটের মর্যাদা, সন্ত্রাস ও দুর্নীতির অবসান ও আইনের শাসন প্রতিশ্রুতিবদ্ধ।